খালি পেটে খাওয়াবেন 3 দিন। ইমানের যে শাখাগুলো আছে তার মধ্যে একটা হলো কি তওবা। তওবা সম্পর্কে আমরা বলেছিলাম তওবা মানেই হলো ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। প্রশ্ন হলো কোথা থেকে কোথায় ফিরে আসা? কোত্থেকে আসবো আর কোথায় আসবো? ফিরে আসা মানে হলো অন্যায় থেকে ন্যায়ের দিকে ফিরে আসা, গুনাহ থেকে সওয়াবের দিকে ফিরে আসা, মন্দ থেকে ভালোর দিকে ফিরে আসা। এটার নাম হলো তওবা। এটার নাম হলো, এটার তো বিশাল ফজিলত। যেমন এক হাদিসের মধ্যে আসছে আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে অর্থাৎ অন্যায় থেকে ন্যায়ের দিকে ফিরে আসে, তো সে তো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। যে এই কাজটা করে অন্যায় থেকে ন্যায়ের দিকে ফিরে আসে সে হলো হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। একটু আগে সে ছিল আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল না, দূরত্ব ছিল। তো যখনই সে তওবা করে শুধু সম্পর্ক তৈরি হয় তা না, নিকটে আসে তা না, বরং সে খাঁটিভাবে তওবা করলে সে তখন আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। একজন মানুষ যদি খাঁটিভাবে তওবা করে তো সে এমন নিষ্পাপ হয়, তওবা যদি খুব খাঁটিভাবে হয়, যাকে তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা মানে হলো খাঁটি তওবা, একেবারে বিশুদ্ধ তওবা। খাঁটি বা বিশুদ্ধ তওবা বলতে যেখানে কতগুলো শর্ত পাওয়া যাবে, কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো যদি পাওয়া যায় তওবার মধ্যে তাহলে এটাকে বলা হয় খাঁটি তওবা। ভাই এই খালি জায়গাটা পুরো করে বসে, খালি জায়গা, এটাকে বলা হয় খাঁটি তওবা। খাঁটি তওবার জন্য শর্ত কি? 1 নম্বর হলো তওবার আসল জিনিস যেটা, সেটা হলো ওই গুনাহটা ছেড়ে দেওয়া। আমি যে অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি বা চাই, ক্ষমা চাই, প্রথম কাজ হলো ওই গুনাহটা ছেড়ে দেওয়া। এটা হলো আসল তওবা। আমি গুনাহ ছাড়লাম না, আমি মিছামিছি বলতে থাকলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো এই ইস্তেগফারের কোনো দাম নাই। এটা তো এক ধরনের উপহাসের মতো হয়ে যায় যে আমি বাস্তবে অন্যায়ের সঙ্গে জড়িতই থাকলাম, ওটা আমি ছাড়লামই না, আর শুধু মুখে মুখে বলতেছি আমি হ্যাঁ আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা চাই। তো এই ক্ষমা চাওয়া, এই ধরনের মুখের কিছু তাসবিহ, মৌখিক কিছু শব্দ উচ্চারণ করা, এটার কোনো দাম আল্লাহর কাছে নেই। তওবা যেটা হবে, মূল 1 নম্বর শর্ত হলো আমি ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে, গুনাহটা ছাড়তে হবে, নম্বর 1। 2 নম্বর কাজ হলো আমাকে অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে যে আমার এই কাজটা অন্যায় ছিল, এটা আমার জন্য অপরাধ ছিল, এটা আমার করা আদৌ উচিত হয়নি, এটা অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, নিজে নিজে লজ্জিত হওয়া। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো এই অনুশোচনা করে এই 3 নম্বরে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ, কাজটা তো আমি ছেড়েই আসছি, লজ্জিতও হয়েছি যে কাজটা আমার উচিত ছিল না, এটা অন্যায়ই ছিল, এটা আমি মনের থেকে স্বীকার করে নিছি, মনে মনে লজ্জিত হয়েছি, এখন আমি আল্লাহর কাছে 3 নম্বরে ক্ষমা চাইতেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো পাশাপাশি এই প্রতিজ্ঞা করা যে আমি ভবিষ্যতে আর কখনো এই গুনাহে জড়িত হব না। কয়টা জিনিস ভাই? 4টা জিনিস যদি পাওয়া যায় কোনো তওবার মধ্যে, কোনো ইস্তেগফারের মধ্যে,
তাহলে এই তওবাটা হলো তওবায়ে নাসুহা তথা খাঁটি তওবা। এটাকে বলা হয় কি? হ্যাঁ, একটা ঘটনা আছে, নাসুহ নামে এক ব্যক্তির তওবা না, কোরআনুল কারীমে এখানে নাসু নামক ব্যক্তির তওবার কথা বলা হয়নি। তওবাতুন নাসুহা মানে হলো খাঁটি তওবা। তওবায়ে নাসুহা মানে কি? খাঁটি তওবা, নাসুহের তওবা। হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে, নাসু নামে এক ব্যক্তি ছিল, তার একটা তওবার ঘটনা আছে, তবে আয়াতে তার কথা বলা হচ্ছে না। ঘটনাচক্রে হয়তো শব্দের সাথে তার সাথে নামে মিলে গেছে, কিন্তু আসলে এখানে তার কথা বলা হচ্ছে না। তার তওবাটাও খাঁটি তওবা ছিল, সেও বিশুদ্ধ একটা তওবা করার চেষ্টা করেছিল, তার তওবাটাও ভালো একটা তওবা ছিল, কিন্তু এখানে সেটা বলা হচ্ছে না। এখানে বলা উদ্দেশ্য হলো যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো খাঁটিভাবে, ভালোভাবে, পূর্ণাঙ্গভাবে। আর পূর্ণাঙ্গ ফিরে আসার জন্য এই চারটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? চারটা, বুঝছেন তো? এক নম্বর কি ভাই? এক নম্বর কি? গুনাহের কাজটা, যেই গুনাহ থেকে আমি ফিরতে চাচ্ছি, এক নম্বর হলো ওটা ছাড়তে হবে। এক নম্বর কি? ওই কাজটা আমাকে ছাড়তে হবে, বর্জন করতে হবে। দুই নম্বর, নিজে দিলে দিলে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে যে এই কাজটা আসলে আমার চরম অন্যায় হয়েছে, এই কাজটা আমার আদৌ করা ঠিক হয়নি, আমার আল্লাহকে অসন্তুষ্ট করলাম, নারাজ করলাম, এই কাজটা আমার আদৌ কি হয়নি, উচিত হয়নি। এভাবে নিজে নিজে অনুশোচনা করা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। মানে আমি যে অপরাধ করছি এটা আমার দিল থেকে স্বীকার করা যে আমি অপরাধী, নিজেকে অপরাধী হিসাবে আল্লাহর সামনে পেশ করা, অনুশোচনা করে পেশ করা, অনুতপ্ত হয়ে পেশ করা, লজ্জিত হয়ে পেশ করা যে আমি বড় অপরাধী। এরপরে তিন নম্বর কাজ হলো ক্ষমা চাওয়া। এবার আমি মাপ চাইবো, আল্লাহ আমার তো কাজটা উচিত হয় না, এটা তো আমি মনে প্রাণে স্বীকার করতেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। এটা হলো তিন নম্বর। আর চার নম্বরের সাথে সাথে ওয়াদাও করবে, বলবে আল্লাহ আমি ওয়াদাও করতেছি আর কখনো এমন কাজে লিপ্ত হবে না। এই চারটা জিনিস যদি আমার তওবার মধ্যে পুরাপুরি পাওয়া যায়, তাহলে এটাকে বলা হবে খাঁটি তওবা, তওবায়ে কি? নাসুহা। বুঝতে পারছি আমরা? এখন যদি বান্দার হক জাতীয় কোনো গুনাহ হয়, তাহলে এখানে আরেকটা শর্ত যোগ হবে। বান্দার হক জাতীয় হলে সেখানে বান্দার কাছেও ওই বিষয় থেকে মাপ চেয়ে নিতে হবে, তার কাছেও ক্ষমা চাইতে হবে। যদি মনে করেন কারো কাছে কোনো লেনদেন থাকে, একজনের পাওনা টাকা যদি থাকে, একজনের কোনো অধিকার, একটা হক আপনার কাছে ছিল, হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে, বান্দার সাথে জড়িত কোনো লেনদেন বা হক যদি হয়, তাহলে তওবা করতে গেলে, ওই গুনাহ থেকে তওবা করতে গেলে যে চারটা শর্ত বলছে এগুলো তো আছেই, এই চারটা শর্তের পাশাপাশি আরেকটা যোগ হবে, সেটা হলো যেই বান্দার হক তার কাছ থেকে বিষয়টা সাফ করতে হবে। মুআমালা যার সাথে, তার সঙ্গে বিষয়টা কি করতে হবে? এখন চার শর্ত মোতাবেক তওবা করলেন, টাকা দিলেন না, কিন্তু আপনি চার শর্ত মোতাবেক তওবা করলেন, হবে? এই জন্য আগে এখানে একটা শর্ত যোগ করে নিতে হবে, বান্দার হকের বিষয় হলে যে সেটা কি করে নিতে হবে, আমাকে তার সঙ্গে মুআমালা সাফ করে নিতে হবে। সেটা আমি তাকে টাকা দিয়ে পারি, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে মাফ নিয়ে পারি, যেভাবেই হোক তার সঙ্গে আমাকে মুআমালাটা সাফ করে পরিষ্কার হতে হবে। আর এরপরে এই চারটা শর্ত যদি পূরণ করে তওবা করি, তাহলে আমার ওই বান্দার হক জাতীয় গুনাহের ক্ষেত্রে তওবাটা পরিপূর্ণ হবে। তাহলে বলা যায় আল্লাহর হক জাতীয় বিষয় জাতীয় গুনাহ যদি হয়, হুকুকুল্লাহ জাতীয় গুনাহ যদি হয়, তাহলে সেই সমস্ত গুনাহ থেকে তওবার ক্ষেত্রে শর্ত হলো চারটি। আর যদি হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা জাতীয় কোনো অপরাধ যদি সংগঠিত হয়, তাহলে এই জাতীয় গুনাহ থেকে তওবা করলে শর্ত হবে কয়টি? পাঁচটি। এই চার বা পাঁচটি শর্ত পূরণ করলেই পরিপূর্ণ তওবা হিসাবে এটা গণ্য হবে। তখনই ওই ব্যক্তির জন্য ওয়াদা, সে আল্লাহর বন্ধু হবে। এইভাবে যদি কেউ তওবা করে, সে এই তওবা করার আগ পর্যন্ত যত বড় পাপিষ্ঠই থাক না কেন, তওবা যখন খাঁটিভাবে শর্ত পূরণ করে হয়ে যাবে, তো তওবার আগে ছিল সে একদম অপরিচিত ব্যক্তি, আল্লাহর সাথে তার কোনো কেমন যেন পরিচয়ই ছিল না। এই অপরিচিত ব্যক্তি এই খাঁটি তওবার কারণে এখন শুধু পরিচিতই হলো তা না, বরং সে এখন আল্লাহর বন্ধুতে পরিণত হলো। আরো বিষয় হলো, এই তওবা এবং ইস্তেগফারের সাথে
শুধুমাত্র যে আমার গুনাহ মাফ হওয়ার বিষয়টা সম্পৃক্ত তা না, তওবা এবং ইস্তেগফারের সাথে আমার অন্যান্য বিষয়গুলো জড়িত আছে, অন্য লাভও আছে। তওবা এবং ইস্তেগফারের সাথে শুধু গুনাহ মাফের সম্পর্ক না, এটা হচ্ছে এটার মূল কাজ। তওবা এবং ইস্তেগফারের মূল কাজ হলো গুনাহকে মাফ করা, গুনাহ সাফ করা। এটা হচ্ছে তওবা ইস্তেগফারের আসল কাজ। তবে এর আরো কিছু প্রাসঙ্গিক ফায়দা এবং লাভও আছে। যেমন হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার, নবীজি বলেন, কেউ যদি ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, এটা তার মামুলে পরিণত করে নেয়, নিয়মিত একটা আমল সে বানায় নিল, সে প্রতিদিন একটা সময় এরকম ধার্য করে নিল, যেই সময়ে সে গুরুত্বপূর্ণভাবে একবারে গুরুত্বের সাথে খুব মনোযোগের সাথে সে তওবাটা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রতিদিন আমার থেকে অপরাধ হয় না ভাই? আমাদের বুজুর্গানে দিনের মামুল তো ছিল, তারা এরকম 2 রাকাত নামাজই পড়তেন দিনের শেষে, বিশেষ করে রাতে শোয়ার আগে। একটা সময়ে তারা 2 রাকাত নামাজ পড়তেন, যেটাকে বলা হতো সালাতুত তাওবা। যে নামাজের নাম কি? মানে তওবার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়তেন, এই জন্য এটার নাম হলো সালাতুত তাওবা। তওবা করবেন এই উদ্দেশ্যে 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে তওবার শর্ত মোতাবিক তিনি তওবা করলেন। তো এটাকে সালাতুত তাওবা বলে। এভাবেও হতে পারে যে একটা সময় আমি নির্ধারণ করে নিলাম, আমার সময় সুযোগ মোতাবিক দিনের শুরুতে হোক বা দিনের শেষে হোক, রাতের বেলা ঘুমানোর আগে হতে পারে সবচেয়ে ভালো। সারা দিনের সবকিছুর উপরে আমি চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাত্রে ঘুমাতে গেলাম, এটার জন্য ভালো হয়ে গেল। আল্লাহ না করুক ওই রাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তো আমি তো তওবা করে আল্লাহর সঙ্গে মুআমালা সাফ করে নিয়েছি, আমার জন্য অনেক বড় আসান হবে, বিষয়টা অনেক কি হবে, ভালো হবে। তো যাই হোক, বলতেছিলাম যে এটাকে আমি যদি একটা মামুল বানাই, আমার নিয়মিত একটা আমলে পরিণত করি, এর বহুত লাভ আছে। যেমন কি লাভ? হাদিস শরীফে নবীজি বলতেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিম মাখরাজা। আল্লাহ তাআলা প্রত্যেক পেরেশানি থেকে তার জন্য প্রশস্ততা, মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব ধরনের চিন্তা, যত ধরনের চিন্তা আছে সব চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে প্রশস্ততা দান করবেন। মানে ওটা থেকে বের হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে রাস্তা বা এরকম ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। আচ্ছা, পেরেশানি কম বেশি কার না আছে বলেন? পেরেশানি আমাদের আছে না কম বেশি? যে কোনো পেরেশানি হোক, এখানে তো বলে দেয় নাই যে অমুক পেরেশানি তমুক পেরেশানি। তো মিন কুল্লি হাম্মিন, কুল মানে হলো সব, আরবি ভাষায় কুল্লুন শব্দের অর্থ কি? সব। তো মিন কুল্লি হাম্মিন, হাম্মুন মানে হলো চিন্তা, তাহলে অর্থ হলো মিন কুল্লি হাম্মিন, সব ধরনের চিন্তা থেকে। শব্দটা অনেক ব্যাপক না? সব ধরনের চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন, ওখান থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন, বের করে আনবেন, তার ওই পেরেশানি আর চিন্তা থাকবে না। এক, ওয়া মিন কুল্লি দীকিম মাখরাজা, সব ধরনের সংকীর্ণতা, দিক, সে একটা সংকীর্ণতার মধ্যে পড়ে গেছে, সেটা হতে পারে অর্থনৈতিক সংকীর্ণতা, হতে পারে অন্য কোনো সংকীর্ণতা, যেই কোনো একটা সংকীর্ণতায় সে আটকা পড়ে গেছে, তো আল্লাহ তাআলা সব ধরনের সংকীর্ণতা থেকে বের হওয়ার জন্য তাকে রাস্তার ব্যবস্থা করে দিবেন, সে যেন ওখান থেকে বেরিয়ে আসতে পারে। আর আরো বড় খুশখবরি হলো, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক দিবেন, যেই রিজিক সে কখনো ভাবতেও পারেনি, কল্পনাও করতে পারেনি যে তার জন্য এই রিজিকের ব্যবস্থা হইতো। তার দিল ও দিমাগে ছিল না, এটা তার কল্পনায়ও ছিল না, সে কোনোদিন ভাবে নাই যে এই রিজিক তার জন্য আসবে। আল্লাহ তাআলা ইস্তিগফারকে লাজেম করে নিলে, মামুল বানায় নিলে, নিয়মিত আমলে পরিণত করলে, গুরুত্ব সহকারে যদি কেউ আমলটা করে, তো নবীজি বলেন যে আল্লাহ তাআলা তার জন্য কি করবেন, তার চিন্তা কল্পনার বাইরে থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। মানুষ এরকম হয় না যে একটা জিনিস এমন ভাবে আমার সামনে হাজির হয়ে গেছে যে কল্পনাই করি নাই,
এটা বাহ্যিকভাবে সম্ভব ছিল না, এখন বাহ্যিকভাবে মনে হচ্ছে যে কি করে হলো, কিন্তু ব্যবস্থা হয়ে গেছে, ব্যবস্থা হয়েই গেছে। তো এটা আল্লাহ তাআলা ওই রকম অভাবনীয় আর অকল্পনীয় রিজিকের ব্যবস্থা তার জন্য তখন করে দিবেন যদি বান্দা ইস্তেগফারকে লাজেম করে নেয়, আবশ্যক করে নেয়, অর্থাৎ তার মামুলে পরিণত করে নেয়। আসলে এই বিষয়টা হয়তোবা আমরা এটার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বুঝি না, এই জন্য এটা করি না। আমরা বুঝি না এই জন্য করি না। যারা উপরের স্তরের ব্যক্তি ছিলেন তারা এটাকে খুব গুরুত্ব দিতেন, খুব গুরুত্ব দিতেন। যারা মাসুম আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদের মধ্যে আমাদের নবী তো সর্বশীর্ষে। আমাদের নবীজি নিজেই বলতেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ তাআলা ফিল ইয়াউমি ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে দৈনন্দিন, না সপ্তাহে, না মাসে, দৈনন্দিন, ফিল ইয়াউম, দিনে দিনে, মানে প্রতিদিন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। কতবার? ৭০ মাররা, ৭০ বার। কতবার? আরেক বর্ণনায় ওয়াফি রিওয়ায়াতিন ১০০ মাররা, ১০০ বার। তো সর্বনিম্ন যদি ধরা হয় ৭০ বার, ওনার তো কোনো গুনাহই ছিল না, উনি তো মাসুম। উনি যদি ৭০ বার ইস্তেগফার করতে পারেন, তাহলে আমরা যারা মাসুম না, নিষ্পাপ হওয়ার কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে নাই, বরং আমরা যে আসি, পাপিষ্ঠ, এটাই নিশ্চিত। আমরা যে গুনাহগার এটাই নিশ্চিত। এই রকম ব্যক্তি হয়ে আমরা কি করে ইস্তেগফার না করে বসে থাকতে পারি? আমাদের তো উচিত সেই হিসাবে ১০০০ বার ইস্তেগফার করা। কি কোন? সেই হিসাবে তো আমাদের কি করা উচিত? ১০০০ বার ইস্তেগফার করা উচিত, উঠতে বসতে ইস্তেগফার করা উচিত, দমে দমে ইস্তেগফার করা উচিত। কারণ আজকে তো এমন হচ্ছে যে আমরা তো প্রতি মুহূর্তেই কোনো না কোনো একটা গুনাহের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি পরিমাণ ইস্তেগফার করা দরকার। এই জন্য এইটাকে আমরা একটা মামুল বানায় নেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কমাস কম এটা তো করে যে প্রতিদিন ১০০ বার করে ইস্তেগফার করব। কতবার? কম পক্ষে, বেশি পারলে আলহামদুলিল্লাহ। কমাস কম কতবার? যেহেতু আমাদের নবী থেকে রেওয়ায়াত আছে তিনি দিনে ৭০ অথবা ১০০ বার করেছেন, তো আমরা ১০০ বারও যদি আমল বানাই, আস্তে আস্তে বাড়াবো, পরে বাড়াতে পারবো ইনশাআল্লাহ। বাকি প্রথম অবস্থায় অন্তত এটাকে মামুল বানায় নেই যে আমরা ১০০ বার করে ইস্তেগফার করব। তাহলে ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার, এটা ঈমান, একজন মুমিনের জন্য অন্যতম একটা ঈমানের একটা অন্যতম অংশ, এটা তওবা করা, ইস্তেগফার করা। কারণ সে মুমিন হবে আর তওবা করবে না, এটা তো হইতে পারে না। সে ইস্তেগফার করবে না, এটা হইতে পারে না। একজন ঈমানদার, সে ঈমানদার হলে অবশ্যই তাকে তওবা এবং ইস্তেগফারের গুণ তার মধ্যে থাকতে হবে। ১৫ নম্বর হলো খৌফ। ঈমানের আরেকটা অংশ, এর নাম হলো খৌফ। খৌফ শব্দের অর্থ হলো ভয়। সবসময় আল্লাহ তাআলার ভয় দিলে রাখা। আল্লাহ তাআলার ভয় কি রাখা? দিলে রাখা। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, যেহেতু আল্লাহ তাআলা বড়, তার ভয়টাও ওই রকম বড়। আল্লাহর ভয় যদি বাস্তবে কারো দিলে থাকে, কেউ যদি এটা চিন্তা করে যে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ক্ষেত্রে এত কঠিন শাস্তি দিতে পারেন যেটা আর কেউ দেওয়া সম্ভবই না, এমনকি দুনিয়ায় বসে একজন মানুষ কল্পনাও করতে পারে না কবরে এবং জাহান্নামে কত কঠিন শাস্তি আল্লাহ দিতে পারে, এটা কল্পনাই করতে পারে না। দুনিয়াতে বসে সে ভাবতেই পারে না এটা যে কি পরিমাণ কঠিন সাজা সেখানে আছে, কত বড় শাস্তির ব্যবস্থা সেখানে আছে, সেটা কত কঠিন শাস্তি হবে, এটা দুনিয়াতে বসে সে কল্পনাও করতে পারে না, এত মারাত্মক শাস্তি। তো এখন এই লোকটা যদি এই কথা চিন্তা করে, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে যদি আসে, তো সে অন্য সব ভয় থেকে নিরাপদ হয়ে যাবে, আর কোনো কিছুর ভয় তার দিলে থাকবে না। আচ্ছা, যেমন একটা উদাহরণস্বরূপ বলি, মনে করেন আপনাকে একজন বলল যে আপনি দ্রুত এখান থেকে চলে যান, আপনার দুশমন আপনাকে হত্যা করার জন্য এই মুহূর্তে আসতেছে, এই মুহূর্তে আপনাকে হত্যা করার জন্য আপনার দুশমন আসতেছে। তখন আপনি রওনা করছেন, এই রাস্তাটা পিছলা,
এই রাস্তার মধ্যে কাঁটা, এই রাস্তার মধ্যে অন্ধকার সব আছে, যে রাস্তা দিয়ে যাবেন, মানে এই রাস্তাটাও একটা ভয়াবহ রাস্তা। কিন্তু যেহেতু আপনার পেছনে এর চেয়ে বড় একটা ভয় আছে, যে এখানে থাকলে আমার জান চলে যেতে পারে, আমাকে হত্যা করা হতে পারে, জানের ভয়টা এটা মারাত্মক ভয়, যার ফলে আপনার সামনে কাটা বিদ্ধ হওয়ার যে ভয়টা আছে, আপনার সামনে যে অন্ধকারের যে ভয়টা আছে, রাস্তা পিছলা হওয়ার যে ভয়টা আছে, এই ভয়টা আপনার কাছে কোনো ভয় বলেই মনে হবে না। আপনি নিমিষেই এই সবগুলো ভয়কে জয় করে আপনি রাস্তা পার হয়ে চলে যেতে পারবেন। পারবে না? কোথায় পায়ে কাটা ফুটলো আর কি ফুটলো সে দেখবেই না। কাটা যদি 1 ইঞ্চিও হয় তবুও কোনো কথা নাই, চলো। কাটা যদি বড় কাটাও হয় তবু বলো আর যা হয় হোক, কাটা যে কয়টা ফুটে ফুটুক, পরে দরকার হলে অপারেশন করা এলাম, হ্যাঁ, কিন্তু আমাকে এখন যে কোনো ভাবে এখান থেকে পালাতে হবে, আমার জান বাঁচাতে হবে। এই কারণে তার কাছে বড় ভয়টা যেহেতু ভিতরে আছে, এই জন্য ছোটখাটো এই ভয়গুলা তার কাছে কোনো ভয়ই মনে হচ্ছে না। তো ঠিক একজন মানুষ যদি বাস্তব অর্থে আল্লাহ তাআলার ভয় তার দিলে ঢুকায়, যে তিনি কত বড়, তিনি কত বড়, তিনি কত বড়, এই কথা যদি তার দিলের ভিতরে ঢুকে, যে আমি যদি তার নাফরমানি করি বা করতেছি, যে তিনি যদি চান এই মুহূর্তে আমাকে শেষ করে দিতে পারবেন কিনা। যদি আমার দিলে এই কথাটা থাকে যে আল্লাহ তাআলা এত বড় যে আমি তার নাফরমানি করলে তিনি সব দেখতেছেন, সব জানতেছেন, সব শুনতেছেন, আমার সবগুলো কথা উনি শোনেন, আমার সব আচার ব্যবহার তিনি দেখতেছেন, শুনতেছেন, সব জানতেছেন, মুহূর্তের মধ্যে তার কাছে জানা হয়ে যাচ্ছে। এমন না যে কিছুদিন পরে তার কাছে 1 মাসের রিপোর্ট যায়, ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ, ফেরেশতা তো আছেই এই কাজে নিয়োজিত, কিন্তু আল্লাহ তাআলা জানার জন্য ফেরেশতার রিপোর্টের অপেক্ষা করা লাগে না। আল্লাহ তাআলা জানার জন্য সপ্তাহ বা মাস বা বছর অপেক্ষা করা লাগে না। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডেই তো আল্লাহ তাআলা জানেন কে কি করতেছে আর কে কি বলতেছে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও যদি পড়ে, কোন গাছের কোন পাতাটা পড়লো, তেঁতুল গাছের পাতা কত চিকন চিকন না, চিকন চিকন পাতা না, এখন ওখান থেকেও যদি কোনো একটা পাতা পড়ে, তো আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, এমন কোন পাতা নাই যেটা পড়ে আর সেটা আল্লাহ জানে না, এমন কোন পাতাও পড়ে না। মানে আল্লাহর অজান্তে কোনো একটা গাছের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাতাও পর্যন্ত ঝরে পড়ে না, যদি পড়ে তো সেটাও আল্লাহ তাআলা জানেন। তা আমি যদি এটা বুঝি যে আল্লাহ তাআলা জানেন, তাহলে আমি মানুষের সামনে হোক আর গোপনে হোক, প্রকাশ্যে হোক আর আড়ালে হোক, আমি যখন কোনো অন্যায় করি, তো আমার দিলে যদি এই চিন্তাটা আসে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই কথা যদি আমার দিলে আসে, আর আল্লাহর বড়ত্ব, আল্লাহর শাস্তি কত বড়, এটা যদি আমি বুঝি, এটা যদি আমি জানি, এটা যদি আমার দিলে ঢুকাই, তাহলে আর কোনো দিন আমার পক্ষে অন্য কোনো অপরাধে জড়িত হওয়ার সুযোগ থাকবে না, আমি অপরাধে জড়িত হব না। এমনকি আমাকে যদি ওই অপরাধে জড়িত হওয়ার জন্য কোনো ভয় ভীতিও কেউ দেখায়, তবুও আমার কাছে সেই ভয় ভীতিটা তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না, তেমন ভয়াবহ মনে হবে না। আমার কাছে ওই ভয়টাকে অতিক্রম করে যাওয়া সহজ হবে, এই জন্য যে এর চেয়ে বড় ভয় আমার দিলের মধ্যে আছে। কারণ আমি তো দেখতেছি যে এর চেয়ে বড় ভয় আমার পেছনে আছে। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নিতে পারেন, মুহূর্তের মধ্যে আমাকে ধ্বংস করে দিতে পারেন। এই ভয় যদি আমার দিলে বাস্তবেই থাকে, যেমন ওই বনী ইসরাইলদেরকে বলেছিলেন যে তোমরা যদি এই তাওরাতকে গ্রহণ না করো, তাহলে আমি এই পাহাড় তুলে ধরলাম, মাথার উপর ছেড়ে দিব। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আমি তো তোমাদের উপর পাহাড়ও তুলে ধরছিলাম। মানে আমাদের নবীর যুগের আহলে কিতাবদেরকে বলা হচ্ছে যে আমি, ইহুদিদেরকে বলা হচ্ছে আমি তো তোমাদের উপর, মানে তোমাদের পিতৃপুরুষদের উপর পাহাড় তুলে ধরেছিলাম, কাযুল্লাহ, ছায়ার মতো, এই যে মাথার উপর ধরলাম, আর বললাম যে খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ, যা দিছি তাওরাতের মধ্যে যা আছে এটা খুব ভালো করে ধরো।
এটা মানবা, সেই ওয়াদা করো। যদি না করো তাহলে পাহাড় ছেড়ে দেব। দেখো কি করবা। হয় তাওরাতের বিষয়গুলো মানার অঙ্গীকার করবা, এটা সাদরে এটা মেনে নিবা, গ্রহণ করে নিবা, আর না হলে পাহাড় ছেড়ে দিব, বাস এখানেই কবর হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে কবর, পাহাড়ের তলে চাপা পড়লে আর কি, আর তো লাশও খুঁজে পাওয়া যাবে না। তো তারা তো ওই সময় প্রাসঙ্গিক মানে সাময়িকভাবে তো মানছে, কিন্তু এরপরে আর মানে নেই, এরপরে সেই ওয়াদা ভঙ্গ করছে। তো এখন আল্লাহ পাক চাইলে ওই রকম সাজা তো আমাদেরকেও দিতে পারতেন। একটা পাহাড় তুলে এনে মাথার উপর তুলে ধরা, এটা কি সহজ কথা? আল্লাহ তাআলার সেই ক্ষমতা এখনো কি আছে না ভাই? আমি যদি এই কথাটা মনে করি, এই ভয়টা যদি আমার দিলের ভিতরে ঢুকাতে পারি, তাহলে আমার জন্য বহুত সহজ হয়ে যাবে গুনাহের কাছ থেকে বাঁচা, অন্যায় অপরাধ থেকে বাঁচা। সেই গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে যদি আমাকে কোনো আরো বড় ভয়ের সম্মুখীনও হতে হয়, কোনো ভয় আমার সামনে আসে যেটা থেকে বাঁচবো কেমনে, না বাঁচা সম্ভব না, এরকম কোনো ভয় ভীতিও যদি থাকে, তবু সেটা আমাকে প্রভাবিত করতে পারবে না, কারণ এর চেয়ে বড় ভয় আমার দিলের মধ্যে আছে। গুনাহ করলে আরো বড় শাস্তি আমার সামনে অপেক্ষা করতেছে। দুনিয়ার শাস্তি তো এমন যে এটা এক পর্যায়ে শেষ হয়। মানুষ একজনকে মারতে থাকলো, মারতে 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 কতক্ষণ মারবে? মরার আগ পর্যন্ত। মরে গেলে আর মারলে কি হবে? তো মরেই গেছে। এখন এই লাশ আপনি টুকরা টুকরা করলেই বা কি হবে? তার তো জান নাই, এখানে তো রূহ নাই। এখন আপনি এটাকে টুকরা টুকরা করতে পারেন, কিন্তু তার তো আর কিছু হলো না। যার কষ্ট হচ্ছিল সে তো চলে গেছে, সে কি আছে? সে তো নাই। তো দুনিয়ার এই শাস্তিটা এই পর্যন্তই শেষ, কিন্তু আখিরাতের শাস্তির কোনো শেষ নাই। কোনো জাহান্নামী মরবে না। দুনিয়ার জাহান্নাম, দুনিয়ার জেলখানার কয়েদি মারা যেতে পারে, শাস্তিতে সে একসময় মরে যেতে পারে, কিন্তু জাহান্নামের কয়েদি আর বন্দী হলে সেখানে শাস্তি যখন হতে থাকবে, তো সে তো মারা যাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বেঁচে থাকে। যেটা বললে মানুষ বাঁচা যেটাকে বলে, সেই বেঁচেও থাকবে না। বাঁচা বলতে যেটা বুঝায়, সেই বাঁচাও হবে না। এটা মরণও না, বাঁচাও না, এটাই আরেক রকম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরবে না বাঁচবে। বাঁচলে যেভাবে বাঁচা দরকার সেভাবে বাঁচতেও পারতেছে না। বাঁচার যে সমস্ত বাঁচার জন্য যে সুযোগ সুবিধা দরকার সেটা নাই। আর মরে গেছে এটাও বলা যাচ্ছে না, কারণ এখনো প্রাণটা নিবু নিবু হলেও আছে। তো ঠিক তাদের অবস্থা হবে তাই। এটা তো কোনো শেষ হওয়ার মতো শাস্তি না। সেখানে তো এমন শাস্তি দেওয়া হবে যে একবার চামড়া পুড়ে গেলে বাদদালনাহুম জুলুদান গায়রাহ, আল্লাহ বলতেছেন আমি চামড়া পাল্টাই দেব, আবার চামড়া লাগাই দিব, দিয়ে আবার শাস্তি দিব। দুনিয়াতে এমন শাস্তি আছে নাকি ভাই? চামড়া একবার তুলে ফেলছে তো শেষ? শেষ না, চামড়া তুলে ফেলছি শেষ না, পুড়ে ফেলছি চামড়া আগুন দিয়া, আবার চামড়া লাগাই দিব, আবার পুড়ো, আবার কষ্ট হবে, আবার পুড়ে গেছে। আবার শরীর থেকে যে সমস্ত পুজ এবং রক্তগুলো এভাবে গলে গলে পড়বে, হ্যাঁ, এই সমস্ত এই ময়লা গান্দা আর এই গরম উত্তপ্ত এই পানিগুলো, এই গরম পানিগুলো আবার তাকে পিপাসা লাগলে পান করতে দেওয়া হবে। এটা খাইয়া তৃপ্তির তো প্রশ্নই আসে না, আপনার পিপাসা নিবারণের তো প্রশ্নই আসে না, বরং ভিতরের যে সমস্ত নাড়ি বুড়িগুলো আছে, এই গরম পানি এত উত্তপ্ত হবে, এত মারাত্মক উত্তপ্ত হবে যে তার তাপ আর গরমের কারণে ভিতরের নাড়ি বুড়িগুলো পর্যন্ত গলে বের হয়ে যাবে। কিন্তু মরবে না, কিন্তু মরণ হবে না। মানে উদ্দেশ্যই তাকে আযাব দেওয়া, শাস্তি দেওয়া। দুনিয়াতে যে শাস্তি কল্পনাই করা যায় না, দুনিয়াতে এত শাস্তি দেওয়া সম্ভবই না, কেউ দিতে পারবে না। এজন্যই তো আল্লাহ বলছে আযাবুন আলীম, আযাবুন শাদীদ, বিভিন্ন জায়গায় বলছেন আল্লাহ তাআলা। কোথাও বলছেন কঠিন শাস্তি, হ্যাঁ, মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি, মারাত্মক শাস্তি। জায়গায় জায়গায় আল্লাহ বলছেন কোরআন শরীফে যে যদি এগুলো হয়, হ্যাঁ, সে যদি নাফরমানি করে আসে,
অপরাধ করে আসে, তো তার জন্য এরকম কঠিন শাস্তি আছে, আযাবুন আযীম। কোথাও বলছেন আযাবুন আযীম, মহান শাস্তি, বড় ধরনের শাস্তি। যেটা আল্লাহর ভাষায় বড়, সেটা কত বড় হবে, কত বড় শাস্তি হবে। এইভাবে যদি একজন মানুষ আল্লাহ তাআলার ভয়টা দিলের মধ্যে ঢুকাতে পারে, যে আল্লাহ তাআলা তো চাইলে আমাকে এত কঠিন শাস্তি দিতে পারবেন যেটা আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব না, এমন শাস্তি যেটা দুনিয়াতে কল্পনাও করা যায় না, এই কথা যদি আমি দিলে ঢুকাতে পারি, তো ভাই আমার জন্য গুনাহ থেকে বাঁচা অনেক সহজ হয়ে যায়। যত বড় ভয় আসুক না কেন, আমি এটা থেকে বাঁচতে পারবো, এটা থেকে আমি কি করতে পারবো, বাঁচতে পারবো। আসলে একজন মানুষ যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে বহুত বড় ওয়াদাও আছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, কেউ যদি আমার ভয়, এটা আল্লাহ বহুত পছন্দ করে, আমার ভয়ে যদি গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ ছাড়ে, একমাত্র কারণ আমার ভয়, যে আমাকে ভয় করে সে গুনাহ ছেড়ে দিছে, আমাকে ভয় করে। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কোথায়? বরং অন্য জায়গায় আল্লাহ বলছেন যে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া, অপরাধ বর্জন করা, এটা আল্লাহর কাছে এত পছন্দের যে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ জান্নাত দিবেন, ডবল জান্নাত দিবেন। শুধু একটা না, ভয়ে গুনাহ ছাড়ছে, এই জন্য আল্লাহ তাকে ডবল জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আর কেউ যদি সত্যিকার অর্থে চায়, গুনাহ থেকে বাঁচার জন্য ফিকির করে, তো আল্লাহ তাআলা তার জন্য রাস্তাও বের করে দেন। রাস্তাও কি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আটকাইছিল, একেবারে যত গেট, যত দরজা সব আটকাই দিছে। বাহ্যিক ভাবে এখন যদি কেসি গেটের তালাটা লাগাই দেওয়া হয়, তা আমরা বের হবো কিভাবে? বাহ্যিকভাবে বের হওয়ার তো কোনো রাস্তা নাই, বাইরের থেকে বন্ধ করে দিচ্ছে। গ্রিল ভেঙ্গে তো আমাদের পক্ষে এই মুহূর্তে বের হওয়া সম্ভব না, কেচি গেট ভেঙ্গে বের হওয়া সম্ভব না। তো একটা কেচি গেট আর একটা গেটের যদি অবস্থা হয়, যদি এরকম 60টা গেট, তাহলে কি অবস্থা হবে? তার মানে আদৌ সম্ভব না, মোটেও সম্ভব না, কশ্চিন কালেও সম্ভব না, এরকমই তো বলতে হবে। শুধু সম্ভব না বললে তো কম হয়ে যাবে, শুধু সম্ভব না বললে কম হবে না এটা। কারণ গেট তো একটা না, বহু গেট, অনেকগুলো গেট যেখানে বন্ধ করা, সেখানে তো একেবারে মারাত্মক একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে। এখন এখান থেকে সে কিভাবে বাঁচবে? তবে যদি সদিচ্ছা থাকে, বাস্তবে যদি সে আল্লাহর উপর ওই রকম আস্থা বিশ্বাস রাখে, আর যদি বাস্তবেই সে গুনাহ থেকে বাঁচতে চায়, তো আল্লাহ তাআলা ওখানেও তার জন্য রাস্তা এবং ব্যবস্থা করে দেন। তো পয়গম্বর, আল্লাহ তাআলার উপর আস্থা তো আছেই, নবীর আস্থা থাকবে না তো কার আস্থা থাকবে? উনি তো পয়গম্বর। পয়গম্বর মানে হলো মনোনীত ব্যক্তি। কার? আল্লাহর মনোনীত ব্যক্তি। আল্লাহর মনোনীত ব্যক্তি, তো ওনার সামনে তো এটা অন্যরকম বিষয়। বাস উনি হিম্মত করে, জানে তালা দেওয়া আছে, থাক তাতে কি। ওনার চিন্তা হলো আমাকে চেষ্টা করতে হবে, এই অন্যায় থেকে বাঁচার জন্য আমাকে ফিকির করতে হবে। আমি খাঁটি দিলে, ফিকির করলে আল্লাহ তাআলা ব্যবস্থা করেই দিবেন। তো উনি বাস, ওনার হিম্মত যতটুকু ছিল, ওনার সুযোগ যতটুকু ছিল, যে উনি এখান থেকে গেট পর্যন্ত যাইতে পারে, বাস উনি গেট পর্যন্ত পৌঁছে গেছেন, দরজা পর্যন্ত গেছেন। এরপর ওনার শক্তি নাই, তো সেখানে আল্লাহর কুদরত কাজ করছে, আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে দরজা খুলে দিয়েছে। এটা সে যখন হিম্মত করে ওই পর্যন্ত পৌঁছছে, তার শক্তি যতটুকু আছে এতটুকু ব্যয় করে দিতে হবে। আমার চেষ্টা এটা পুরা করতে হবে। আমি যদি আমার চেষ্টাটা পূরণ করে দেই, তো ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাকে সাহায্য করে বাকি অংশটুকু পুরা করতে যা লাগে সেটা আল্লাহ করে দেবে। কিন্তু আমার চেষ্টাটা কি হইতে হবে? পুরা হতে হবে। আমি তো আগে দরজা পর্যন্ত খাঁটি দিলে যাওয়ার জন্যই বাস্তবে চেষ্টা আমার যতটুকু, অতটুকু আমাকে করে ফেলতে হবে। তো আল্লাহ ওনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, উনি বাইরে হয়ে আসছেন, দরজা খুলে গেছে। এরপরে আবার ওনাকে আবারও ফাঁসানোর চেষ্টা করছে, যে আমার সঙ্গে অপকর্ম করতে গিয়ে সে এরকম পলায়ে চলে আসতেছে, ব্যর্থ হয়ে সে পলায়ে চলে আসতেছে, মানে উল্টা ওনার উপর অপবাদটা চাপানো হচ্ছে। আল্লাহ তাআলা যেহেতু সদিচ্ছায় বের হয়ে আসতেছে, আল্লাহ সেখানেও ব্যবস্থা করে দিচ্ছেন।
কোলের বাচ্চা যে কথা বলে না, এই রকম বাচ্চার জবান দিয়ে আল্লাহ তাআলা ওনার পক্ষে সাক্ষ্য দেওয়ায়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পবিত্র সাব্যস্ত করছে। আর কত সাহায্য চাই? দরজা তো খুলে দিছে, এরপরও বাঁচতে পারতেছে না, এরপরে আবার কঠিন ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে ফেলছে, চক্রান্ত। বাস আল্লাহ বলে চক্রান্ত আছে, ঠিক আছে, এই বাচ্চা তোর কথা বলে না, তো এই বাচ্চা যখন কথা বলবে এর চেয়ে জ্বলন্ত প্রমাণ আর হইতে পারে না। বাস আল্লাহ কথা বলাইয়া ওনাকে পবিত্র করাই দিছে, উনি পবিত্র হয়ে গেছে। হযরতে মারিয়াম, ওনার গর্ভে ঈসা আলাইহিস সালাম যখন আসছেন, উনি তো ওই মসজিদের মেহরাবের উপরে একটা রুম ছিল, ওনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটা রুমে ওনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। ছোট ছিলেন, বড় হয়েছেন, এখন মহিলাদের মাসিক হয়, তার এই ধরনের এই সময়ে তো সে এখানে থাকতে পারবে না, তো এই জন্য দূরে কোথাও চলে গেছে। ফান্তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, ঘর থেকে পূর্ব দিকে ঘরে চলে গেছেন আগে, এখন যখন পবিত্র হচ্ছেন একটু গোসল টোসল করার জন্য উনি ওনার পরিবার পরিজন থেকে পূর্ব দিকে মাকানান শারকিয়্যা, একটা পূর্ব দিকের কোনো এক জায়গায় উনি চলে গেছে। তো উনি ওখানে যাইয়া একটু কাপড় দিয়ে ঘিরে টিরে নিয়ে একটু পবিত্র হবেন, গোসল করবেন, নিজেকে সাফ সুতরা করে আবার ওই পবিত্র জায়গায় আবার গিয়ে উঠবেন, এই উদ্দেশ্যে উনি ওখানে গেছেন। ওখানে যাওয়ার পরে জিবরিল আমিন, একজন সুঠাম দেহের অধিকারী একজন যুবকের আকৃতি নিয়ে হাজির। আচ্ছা, এই মেয়েটা একজন মহিলা মানুষ, সে এখানে একটা নির্জন জায়গায় বা একটা খোলা জায়গায় একটা ঘেরা দিয়ে কাপড় দিয়ে বেষ্টনী দিয়ে সে এখন গোসল করার জন্য প্রস্তুত হয়েছে, এখানে আর কেউ নাই, হঠাৎ যদি একজন যুবক সেখানে হাজির হয়, এই মহিলার কলিজায় কি পানি থাকে তখন? তো তিনি তো তার কাছে বললেন যে তার ইজ্জত এবং সম্মান রক্ষার জন্য তিনি যা বলার তার ভাষায় বললেন। তখন উনিও তাকে অভয় দিয়ে বললেন যে আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি, হ্যাঁ, তোমাকে সন্তান দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, কিন্তু তারপরও প্রশ্ন আছে। আমি বুঝলাম যে আমি অপরাধী না, নিরপরাধ, কিন্তু জাতি এবং সমাজ কি করে বুঝবে আমি নিরপরাধ? সবাই তো জানে যে আমার কোনো বিয়ে হয়নি, তাহলে আমার সন্তান কোত্থেকে আসলো? আমি তো বাইতুল মুকাদ্দাসের সাবেক ইমামের মেয়ে ইমরান, আমি তো ওনার মেয়ে, আর বর্তমান ইমাম সাহেবের ভাগ্নি, ওনার ভাইরার ছেলে, ভাইরার মেয়ে, ওনার বিবাহে আমার খালা। তো আমার তো বিবাহই হয় নাই, আমার গর্ভে সন্তান আসবে, বুঝলাম আমি ঠিক আছি, কিন্তু এই কথাটা মানুষ কি করে জানবে? ওনার কাছে খুব বিষয়টা যতই হোক আল্লাহর হুকুমে হবে, কিভাবে সম্ভব? উনি এটা মেনে নিতে পারতেছেন না। জিবরিল আমিন বলতেছেন কাযালিক, এভাবেই হবে, এইভাবেই হবে, তোমার বিয়ে না হয়ে এমনি সন্তান হবে, তোমার এখন কোনো বিয়ে দেওয়া হবে না, তোমাকে এখন বিয়ে দিয়ে তারপরে সন্তান হবে না, না এভাবে না, বিয়ে ছাড়াই হবে। এটা কিভাবে সম্ভব? বিয়ে ছাড়া সন্তান হবে, তা আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? বলে কিছু করার নেই, এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহ তাআলা। এখন ওনার ভিতরে তো ঝড় তুফান, সিডর, সাইক্লোন যা বলেন সব বয়ে যাচ্ছে, কারণ বাঁচবে কিভাবে, সমাজের কাছে মুখ দেখাবে কিভাবে? কারণ তার বংশে এই ধরনের কোনো নামগন্ধও নাই, পুরা বংশটা সাফ সুতরা, চারিত্রিক কোনো কলঙ্ক যাদের জীবনে আসে নাই। আর আজকে এই মেয়েটা এইভাবে যদি কোনো একটা কলঙ্কে জড়ায় পড়ে, মানুষ তো এটাই মনে করবে, তো কিভাবে মানুষের কাছে জবাব দেবে? ওনার দিলের থেকে এটা উনি মানতে পারতেছেন না। আল্লাহর হুকুম যা তা তো হয়েই গেছে, বাস উনি ফু দিলেন, ওনার গর্ভের সন্তান চলে আসছে, অল্প সময়ের মধ্যে গর্ভের সন্তানও বড় হয়ে গেছে। তো উনি আরো দূরে চলে গেলেন, একটা খেজুর গাছ, ওখানে কিছু খেজুর গাছ ছিল, কিছু ওই পানি টানি ছিল আশপাশে, স্বচ্ছ পানি। তো খেজুর গাছের ওখানে ওহুজি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, বাস গাছের খেজুর গাছের ওখানে যা অপেক্ষা করতেছে, মানে আর লোকালয়ে আসার মতো মন মানসিকতা নাই, কেমনে আসবে, এভাবে কেমনে যাই, কি জবাব দিব, কি বলবো, এইসব কথা কি মানুষ বিশ্বাস করব? এটা কি বিশ্বাস করার কথা? মেয়েরা থাকে মসজিদের মেহরাবে, আর হঠাৎ করে এখন তার গর্ভে বাচ্চা কোত্থেকে আসলো? এটা তো তার খালাও মেনে নিবে না, অন্যরা দূরের কথা, তার খালুজিও তো মেনে নেবে না, কি করে সম্ভব? মানে আর কোনোভাবে যোগ বিয়োগ তো মিলতেছে না, তো আরো দূরে চলে গেছে।
আল্লাহ তাআলা জানাইলেন, এই যে খেজুর গাছ দেখো, এটা নাড়া দাও, এখানে খেজুর আছে, পড়বে, এখান থেকে খাও। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। রুতা বলে কাঁচা পাকা খেজুর, এখন তো বাংলাদেশেও পাওয়া যায়। পাকা কিন্তু নরম না, এটা হলো কাঁচা পাকা। কাঁচা পাকা বুঝেন তো? এখন বাংলাদেশেও পাওয়া যায় যে আরবের যে খেজুরগুলা, যদি এগুলো আরবের না, বাংলাদেশে এগুলোর ফলন হয়, বা ইন্ডিয়া, অন্যান্য পাকিস্তান বিভিন্ন জায়গায় হয়। সৌদির খেজুরটা আসলে অত্যন্ত সুস্বাদু। ওই কাঁচা খেজুর আর এগুলোর মধ্যে অনেক তফাৎ, স্বাদে অনেক ব্যবধান। যাই হোক, তো আল্লাহ তাআলা ওনার কাছে ওহী পাঠাইলেন, তুমি কি করো, এখান থেকে খেজুর খাও, এটা অনেক ভিটামিন, অনেক ভিটামিন। তো খেজুর খাইতেছেন, তারপরও মনের তো তাসাল্লি, মনের প্রশান্তি হচ্ছে না। উনি বলতেছেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মনের কষ্টে আর ক্ষোভে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যদি আমি এর আগে মরে যাইতাম, এই ঘটনা ঘটার আগে যদি আমি মরে যেতাম, এবং ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি নাসিয়াম মানসিয়া মানে একদম অলালোচিত হয়ে যেতাম, আমার কোনো নাম গন্ধ আলোচনা পৃথিবীতে একদম না থাকতো, যে মারিয়াম নামে পৃথিবীতে কেউ ছিল এরকম কোনো কথাও যেন কারো জেনে না থাকে। এরকম একটা নাম হইতে পারে এই চিন্তাও যেন কারো মাথায় না থাকে, মানে একদম আমি যেন গুমনাম হয়ে যাই যদি এরকম হইতো। আল্লাহ তাআলা বললেন, তুমি পেরেশান হয়েও না, আমি তোমাকে এক সন্তান দিব, যে সন্তানের মুখ দেখে তোমার দিল জুড়ায় যাবে। আল্লাহ তাআলা তো ওনাকে হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে দান করলেন। সন্তান দেখে তো ওনার এখন দিলের তৃপ্তি তো হয়েছে, মন তো জুড়াইছে, কিন্তু সমাজের ভয়টা তো, সমাজের মানুষের কাছে কি বলবে, কি জবাব দিবে, এটা তো এখনো দিল থেকে কাটেনি। আল্লাহ ওনাকে অভয় দিলেন যে তোমার কোনো ভয় নাই, বাস তুমি তো সহি রাস্তায় আছো, অসুবিধা নাই। আল্লাহ তাআলা সমাজের মানুষ ওনাকে বিভিন্ন ভাবে অপবাদ দিতে পারে, ওনার পবিত্রতা প্রকাশের জন্য ওই পয়গম্বরকে, কোলের বাচ্চাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দিলেন। আর ওনাকে বলে দিয়েছেন, তুমি কোনো কথা বলবা না, মুখে তালা। তুমি যে বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, তুমি বলবা যে আমি রহমানের উদ্দেশ্যে রোজা রাখছি। কি রাখছি? রোজা রাখছি। এটা আবার কোন রোজা? এই রোজাটা হইল ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, ফলে আজ আমি কারোর সাথে, কোনো মানুষের সঙ্গে আর কোনো কথা বলবো না। এই এলানটা দেওয়ার পর আর কথা বলবো না, শেষ। এলান দিয়ে দিছে, আর কোনো কথা নেই। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, বাস আমি আজকে রোজা রাখছি, আমার কোনো কথা নাই। আমার রোজাটা হলো কথা না বলার রোজা। কি রোজা? না খাওয়ার রোজা না, কথা না বলার রোজা। রোজা রাখছি, তাহলে এখন কথা বলবো কিভাবে? ইশারা করে দাও, এই ছেলের সঙ্গে কথা বলে। এই ছেলে কথা বলে, হ্যাঁ বলবে, জিজ্ঞেস করে দেখো। তো তাকে জিজ্ঞেস করছে, তুমি তুমি কোত্থেকে আসলা? তোমার মার তো বিয়েই হয়নি, তো তুমি আসলা কোত্থেকে? তো বলে ইন্নী আব্দুল্লাহ। বাচ্চা কি বলে? আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাবও দিছে। আমি আল্লাহর যেমন তেমন বান্দা না, আমি কিতাবধারী বান্দা। কিতাব তো সবাইকে দেয় না, আমি কাউরে দিছি না কিতাব। কিতাবওয়ালা বান্দা, আমাকে স্পেশাল একটা কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানাইছে। আমি নবী, আমি নবী হতে যাচ্ছি। প্রাপ্ত বয়সে আমি নবী হয়ে যাব। এখন অপ্রাপ্ত বয়স আছে, কিন্তু নবুয়তের সিদ্ধান্ত হয়ে আছে, যখন বয়স পুরা হবে ওই সময় আমি সময় মতো নবী হয়ে যাব। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ আমাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, হ্যাঁ আমাকে সালাত এবং যাকাতের আদেশ করা হয়েছে। এভাবে অনেক লম্বা বক্তব্য উনি দিয়ে দিলেন। তো সমাজ যা বলতে পারে, সমাজের লোকের মাথা তো এমনি নষ্ট হয়ে যায়। আরে কি বলে, এই বাচ্চা কথা বলে, সে বলতেছে সে আল্লাহর বান্দা, সে নাকি নবী, তাকে কিতাব দেওয়া হয়েছে, হ্যাঁ তাকে তার মায়ের আনুগত্য করতে বলা হয়েছে,
নামাজের কথা বলা হয়েছে, জাকাত দিতে বলা হয়েছে, এবং সে যেখানে থাকবে বরকতময় ইত্যাদি ইত্যাদি বহু লম্বা এক আলোচনা যখন সে দিয়ে দিল, তো তাদের মনের প্রশ্ন আপত্তি যা ছিল সব দূর হয়ে গেছে। না না না, এই বাচ্চা কথা বলে তাহলে তো ঠিকই আছে, তাহলে এখানে আর সন্দেহের অবকাশ নেই। তো একজন মানুষ যদি সাচ্চা দিলে, যে কথা বলতেছিলাম, কেউ যদি সাচ্চা দিলে সঠিকভাবে খাঁটি অন্তরে যদি সে আসলেই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, গুনাহ থেকে বাঁচতে চায়, তো সে যদিও কুলাইতে না পারে, কোনো ক্ষেত্রে অপারগ হয়, আল্লাহ তাআলা তার ওই অপারগতা যতটুকু আছে ওটা দূর করে তাকে ওখান থেকে বাঁচানোর জন্য যা সহযোগিতা দরকার কুদরতি ব্যবস্থাপনায়, আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায় তার জন্য সেটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এজন্য ভাই, খৌফ ও খাশিয়াত, আল্লাহর ভয় দিলে ঢুকানো। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কেমন ভয় ছিল। হযরত আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি বলতেছেন, যদি আমার মা আমাকে জন্ম না দিত, আমি যদি একটা খড়কুটা হতাম তাহলে ভালো হইতো, কোনো একজন মুমিন ব্যক্তির গায়ের একটা পশম হইতাম ভালো হইতো। এত ভয় তার ভিতরে ছিল, এত ভয় তার ভিতরে ছিল, ভয়। এভাবে যদি সাহাবায়ে কেরাম, পর্যায়ক্রমে তাবেঈন তাদের জীবনী তালাশ করা হয়, তাহলে দেখা যাবে কি পরিমাণ ভয় তাদের মধ্যে ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা রাত তো এইভাবে শুধু কাঁদতে কাঁদতে কাটায় দিচ্ছেন, ওই আয়াত পড়তে পড়তে, যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক যেদিন বলবেন কিয়ামতে যে আজ অপরাধীরা আমার নেককার বান্দা থেকে আলাদা হও, দুনিয়াতে এক সমাজে এক জায়গায় বসবাস করছো মিলেমিশে, বলে আজকে আর সেই সুযোগ নাই, অপরাধী আর নেককার তারা একসাথে থাকবে না, অপরাধীরা আলাদা হও আর নেককাররা আলাদা হও। এখন ওই সময় অবস্থাটা কি হবে? আমি কোন দলে পড়ব? আমি কি পাপীদের দলে পড়ব, নাকি আমি নেককারদের দলে পড়ব? আমি কোন দলে পড়ব সেটা আমার একটু চিন্তা, ভয়। এই ভয়ে এই আয়াত পড়ে পড়ে শুধু কাঁদতেছেন, রাত কাটায় দিচ্ছেন, ঘুম উড়ে গেছে যে আমি কোন দলের সদস্য হয়ে যাই, আমি কি পাপীদের দলের মধ্যে পড়ে যাই, নাকি আমি নেককারদের দলের মধ্যে পড়ে যাই। এই চিন্তা তার ভিতরে আর এই ভয়টা কাজ করছে। এজন্য বলতেছিলাম ভাই, আল্লাহ তাআলার ভয়ও আমাদের দিলে থাকা দরকার। যদি ভয়টা দিলে থাকে তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ এবং সম্ভব, আর যদি না থাকে তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আজকে আমাদের দিলে তো এমন, আমাদের কাছে গুনাহ তো এরকম মনে হয় যে একটা মাছি বা মশা নাকের মাথায় বসলো আর আমি হাত দিয়ে উড়াইয়া দিলাম, হাত দিয়ে কি দিলাম, উড়াইয়া দিলাম, এরকম মনে হয়। গুনাহটা আমার কাছে এত ছোট মনে হয়। আর ওই সমস্ত ব্যক্তিদের কাছে গুনাহটাকে এত ভারী মনে হতো, যেমন একটা পাহাড় তার মাথার উপর চাইবা বসছে, এইরকম বোঝা তার কাছে মনে হতো গুনাহটাকে। আর আমাদের কাছে মনে হয় একটা মশা বা মাছির মতো, যে নাকের মাথায় বসলো আর এমনি হাত দিয়ে একটা ঝাড়া মারলাম তো চলে গেল। এটা এরকম তুচ্ছ আর সাধারণ মনে হয়। এই কারণে গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য এত সহজ হয় না। আমরা এটাকে পাত্তাই দিই না, গুনাহ করতেই থাকি, নির্দ্বিধায় গুনাহ করতেই থাকি। একটা হলো গুনাহ করতে থাকা, আর একটা হলো গুনাহকে কোনো পরোয়াই না করা। এটা আরো মারাত্মক অপরাধ। গুনাহকে গুনাহ মনে না করা, বাস আমি ন্যায় মনে করে গুনাহ করতেছি, এটা আরো বড় অপরাধ, এটা তো আরো মারাত্মক। সে তো আর তওবা করবে না। যে গুনাহকে গুনাহই মনে করে না, সে অন্যায়কে অন্যায় মনে করে না, সে তওবা করবে? তওবার চিন্তাই তো আসবে না। এটা আরো বড় ব্যাধি। কারণ যেই লোক পাগল হয় সে তো অন্যদেরকে পাগল মনে করে। তো যেহেতু সে নিজেকে সুস্থ মনে করে, অন্যদেরকে পাগল মনে করে, তো স্বেচ্ছায় কি ডাক্তারের কাছে যাবে? সে তো সুস্থ, তার দৃষ্টিতে সে কি ভালো মানুষ, আর অন্য সব হলো পাগল। এই কারণে সে যেহেতু নিজেকে ভালো মনে করে, অন্যদেরকে অসুস্থ মনে করে, এই জন্য সে সুস্থতার জন্য কোনো ফিকিরও করে না, কোনো ডাক্তারের কাছে যাওয়ারও চিন্তা করে না। ঠিক তদ্রুপ একজন ব্যক্তি যখন গুনাহকে গুনাহ মনে না করে, অন্যায়কে অন্যায় মনে না করে, অপরাধকে অপরাধ মনে না করে, তো সে নির্দ্বিধায় এটাকে তো করতেই থাকবে। সে কোনোদিন তওবার চিন্তাও করবে না। কেন তওবা করবে? তার দৃষ্টিতে সে তো অপরাধই করেনি। বুঝতে পারছেন? তার দৃষ্টিতে সে কি করে নাই। আজকে তো অপরাধগুলোকে এক একটা নাম দিয়ে দিয়ে এটাকে হালাল করে দেওয়া হচ্ছে। সুদ এখন কি হয়ে যাচ্ছে? ইন্টারেস্ট, লাভ। আসলে কি সুদ আর লাভ এক জিনিস? লাভ একটা জিনিস আছে, শুধু একটা জিনিস আছে। তো সব সুদ যদি লাভ হয়ে যায় তাহলে সুদ কোনটা? সুদটা কোনটা? এখন তো আর কোনোটাই সুদ নাই, সব লাভ। ইন্টারেস্ট আর লাভে পরিণত হয়েছে, মানে লেভেল পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তো লেভেল পরিবর্তন করা মানে গুনাহকে গুনাহ মনে না করা। এটাকে আমি এখন হালাল মনে করি।